অধিকৃত পশ্চিম তীরে নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেনিনের কাছে সিলাত আল হারিথিয়া গ্রামে অভিযান চালায় আইডিএফ। সেখানে হামাসের এক সদস্যের বাড়ি শক্তিশালী বিস্ফোরক দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন আবাসিক ভবনে চালানো হয় তল্লাশি। এদিকে গাজা উপত্যকায় বুধবারও অব্যাহত ছিল ইসরায়েলি ড্রোন হামলা ও গোলাবর্ষণ। গাজার উত্তরাঞ্চলে ধ্বংস হয়ে যাওয়া নিজের বাড়ির অবস্থা দেখতে যাওয়ার পথে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে এক শিশু। এছাড়া খান ইউনিসের বানি সুহেইলা এলাকায় গুলিতে প্রাণ গেছে এক যুবকের। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলেও দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। ইসরায়েলি হামলার চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে গাজার বর্তমান চিকিৎসা ব্যবস্থা। উপত্যকার 18,500 মুমূর্ষু রোগী জরুরি ভিত্তিতে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার অপেক্ষায় থাকলেও গত আড়াই সপ্তাহে রাফা ক্রসিং দিয়ে মাত্র 260 জনকে বের হওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল। এদিকে ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসের প্রথম সম্মেলনকে ঘিরে সরব হয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে বাধ্য করে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।